আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর থেকে ভালো আমি কখনো দেখি নাই। খুবই শর্ট টাইম আপনারা করছেন আমার জন্য, এই জন্য ধন্যবাদ। আল্লাহকে অনেক শুক্রিয়া আল্লাহর কাছে। পরামর্শ একটাই, এজেন্সি অবশ্যই দেখতে হবে অথেন্টিক কিনা, হুম হুম মানে দালাল নাকি কোম্পানি, হুম হুম। এটা বেস্ট বোঝার জন্য। অবশ্যই সিঙ্গেল পার্সন হলে দালাল। আপনি কোন জবে এসেছেন? ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি, আচ্ছা। এমনি আপনার অভিজ্ঞতা কেমন রাইডিং এর ক্ষেত্রে? রাইডিং এর ক্ষেত্রে 2018 সাল থেকে রাইড করি। ধর্মীয় সেফটি যেগুলো আছে একজন মুসলিম হিসেবে কতটুকু তাৎপর্য আছে বলে আপনার মনে হয়? 100%। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন রাকিবুল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ অনেক ভালো রাখছেন। সৌদিতে পৌঁছালেন কখন? এই তো ঘন্টাখানিক আগে। আপনাদের ফ্লাইট ছিল কখন? ফ্লাইট ছিল রাত 1টায়। গতকাল? গতকাল রাত 1টায়। বাংলাদেশ টাইম? বাংলাদেশ টাইম। আচ্ছা, এরপর আপনারা ট্রানজিট কোথায় ছিল? দুবাই, শারজা। শারজায়, আচ্ছা। সেখানে কতক্ষণ অপেক্ষা করেছেন? 5 থেকে 6 ঘন্টা। আচ্ছা, তারপর সেখান থেকে দাম্মাম ফ্লাইট হলো। দাম্মাম ফ্লাইট। কেমন ছিল সফর? সফর মাসাল্লাহ খুব ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের এবারের সফরে কতজন ছিল আপনার সাথে? আমরা একসাথে 7 জন ছিলাম। 7 জন ছিলেন, আচ্ছা, মাশাআল্লাহ। আজকেই মাত্র আসা হলো। এখন আজকে আপনার সাথে কি পরিকল্পনা করা হয়েছে? এজেন্সির কি বলছে ওনারা? ওনারা বলছে আজকেই কাজে পাঠাই দেবে। আমার জন্য অনেক ভালো, বাট তারপর আমি রিকোয়েস্ট করে একদিন সময় নিছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কোন জবে এসেছেন? ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি, আচ্ছা। এমনি আপনার অভিজ্ঞতা কেমন এই এই কাজের ক্ষেত্রে? আপনার দেশে কেমন অভিজ্ঞতা রাইডিং এর ক্ষেত্রে? রাইডিং এর ক্ষেত্রে 2018 সাল থেকে রাইড করি, আচ্ছা, পার্সোনাল রাইড অবশ্যই। মানে কমার্শিয়ালিও কখনো করেছেন? না, কমার্শিয়াল করিনি একদম। করেননি কখনো, আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে কি ভয় লাগতেছে? অনুভূতি কেমন একটু শেয়ার করেন। না না, ভয় লাগতেছে না, খুব ভালো লাগতেছে। এই জবটা কিন্তু অনেকেই একটু রিস্কি মনে করে, বা কিছু অ্যাক্সিডেন্টও হয়ে থাকে আমরা শুনি। সেক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যাল লাইফের জায়গা থেকে এবং ধর্মীয় জায়গা থেকে এবং প্রফেশনাল জায়গা থেকে সবকিছু মিলিয়ে কি মন্তব্য দিবেন? মন্তব্য খুব শর্ট, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, বাট তারপর সতর্কতার সাথে চালালে অবশ্যই কোনো সমস্যা নেই। আচ্ছা আমার আচ্ছা। লং টাইম এক্সপিরিয়েন্সে মনে হয় আল্লাহ দিলে এখন অ্যাক্সিডেন্ট হয় নাই। হুম হুম। একটু সতর্কতার কারণে গাড়ি এবং ড্রাইভার দুজনেই সতর্ক থাকতে হবে। আচ্ছা, এই বিষয়ে যারা আসলে ক্যারিয়ার করতেছে এবং অনেকে আগামীতেও করবে হয়তোবা, তো তাদের জন্য প্রফেশনাল জায়গা থেকে কোনো যদি পরামর্শ থাকে একটু বলেন। পরামর্শ, গাড়ির সম্পর্কে আগে জানতে হবে নিজের, হুম হুম। তারপর রাইড করতে হবে। আর রাইড সেফটি, অবশ্যই সেফটি নিয়ে রাইড করতে হবে। আচ্ছা, সেফটির ক্ষেত্রে মানে ধর্মীয় সেফটি যেগুলো আছে এগুলোর মানে একজন মুসলিম হিসেবে কতটুকু গুরুত্ব বা কতটুকু তাৎপর্য আছে বলে আপনার মনে হয়? 100%। সেটা কেমন? গাড়ি চালানোর আগে আমি একটা দোয়া আছে পরে হুম গাড়ি চালাই হুম। ইনশাল্লাহ। হয়তো এর এর কারণে আমি কখনো এখন অ্যাক্সিডেন্ট হয়নি আমার, ইনশাল্লাহ। তার মানে আপনার মনে হয় যে যতই ভালো দক্ষ চালক হোক, ধর্মীয় যে সেফটিটা আছে, দোয়া দরুদ গুলো পড়ে, সূরা আয়াতুল কুরসি পড়ে অথবা সূরা জুখরুফের যে আয়াত, হুম। এগুলো পড়ে তারপরে রাইড করলে অ্যাক্সিডেন্টের মাত্রা একদমই নেমে যায়, তাই তো? হ্যাঁ, নেমে যাওয়ার কারণ তখন নিজের মধ্যে কনফিডেন্সটা চলে আসে এরকম। আচ্ছা আচ্ছা। আর ফেরেশতারাও তো তাদেরকে আসলে সেফ করে, সেফ হ্যাঁ, গার্ড দেয়। অবশ্যই। আচ্ছা, যারা এমনি আপনার এই জবে আসতে চায় কিন্তু দেশে তেমন অভিজ্ঞতা নাই, এই শখের বশে কিছুদিন চালিয়েছে, এই ধরনের মানুষরা অনেকে আসতেছে, তো তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? তাদের জন্য একটু কষ্ট, বাট প্র্যাকটিস প্র্যাকটিস করলে অবশ্যই হবে। এমনি মানে এইখানের পরিবেশ তো আপনি কিছুটা হলেও উপলব্ধি করলেন, তাদের আসলে এই জবে আসা উচিত নাকি অন্য জবে গেলে বেটার হয়? একদম ফ্রেশ নিউ ড্রাইভারদের না ঢোকাই বেটার। না ঢোকাই বেটার, আচ্ছা আচ্ছা। খুব ছোট্ট ছোট্ট করে কিন্তু একদম টু দি পয়েন্ট অ্যান্সার দিচ্ছেন, বেশ ভালো লাগতেছে আর কি। আচ্ছা, আরো কিছু প্রশ্ন করি আপনাকে। আপনি তো সৌদিতে চলে আসলেন, আপনার নেক্সট মানে ফিউচার প্ল্যান কি লাইফ নিয়ে? লাইফ নিয়ে ফিউচার প্ল্যান বলতে চাচ্ছিলাম না, তারপরে বলি আমার ইচ্ছা ইনশাল্লাহ আল্লাহ নিলে ইউরোপ ঢুকবো এখান থেকে। তো আচ্ছা, ইউরোপ, ঠিক আছে। ইউরোপ স্পেনে যাওয়ার ইচ্ছা আছে। স্পেনে যাওয়ার ইচ্ছা আছে, আচ্ছা। জি। মানে এখানে আপনার ইকামা বা বৈধতা চলে আসলে দেন আপনি ইউরোপের জন্য ট্রাই করবেন, ট্রাই তাই তো? করবো, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি। দেশে আপনার পরিবার তো সব ঠিকঠাক আছে, ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক আচ্ছা, ভালো আছে। আপনার যে প্রসেসিংটা হইলো আমাদের মাধ্যমেই বলি, সেক্ষেত্রে মানে একটু ছোট্ট করে আপনার মন্তব্য দিবেন যে প্রসেসিংটা কেমন ছিল এবং কি কি ভোগান্তির শিকার হয়েছেন সেটা বলবেন। একদম আমি শর্ট করেই বলবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর থেকে ভালো আমি কখনো দেখি নাই। খুবই শর্ট টাইম আপনারা করছেন আমার জন্য, এই জন্য ধন্যবাদ। আল্লাহকে অনেক শুক্রিয়া আল্লাহর কাছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনাদের এলাকায় তো আসলে মানে বিদেশ থেকে বিদেশে আসা মানুষদের একটা মানে হাব বলা যায় ওই হুম। অঞ্চলটা। হ্যাঁ। সেই ক্ষেত্রে ওইখানের মানুষরা তো নানান ভাবে বিদেশে আসতেছে, বৈধভাবে অবৈধভাবে। তো তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকলে বলবেন, যে আসলে কিভাবে আসা উচিত, কেমন এজেন্সি নির্বাচন করা উচিত ইত্যাদি। পরামর্শ একটাই, এজেন্সি অবশ্যই দেখতে হবে অথেন্টিক কিনা।
হুম হুম মানে দালাল নাকি কোম্পানি, হুম হুম এটা বেস্ট বোঝার জন্য। অবশ্যই সিঙ্গেল পার্সন হলে দালাল, হুম হুম আর কোম্পানি থাকলে তো অবশ্যই কোম্পানির নাম ঠিকানা আছেই। একটা টিম থাকবে। তো তাদের কাজের স্প্রেড অন্য ধরনের থাকবে, হুম হুম বুঝাই যাবে। তো আচ্ছা, খুব আশা, একটা ভালো কথা বলছেন এটা, যে ব্যক্তিগতভাবে কেউ কাজ করলে বুঝতে হবে সে হলো এজেন্ট টাইপের মানুষ, জি জি, তার জন্য সার্ভিস দেওয়াটা কঠিন। কঠিন। বুঝতে পারছি। আমরা তো আপনাদেরকে ঢাকা না হয়ে চট্টগ্রাম হয়ে নিয়ে আসছি, তো শেষ প্রশ্ন হলো, কেমন ভোগান্তি ছিল? ভোগান্তি ছিল না, খুব মজা ছিল, আমরা খুব এনজয় করছি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। আর চট্টগ্রামে আপনারা কোনো সাইট সিইং করছিলেন কিনা? সাইট সিং তো করছি অবশ্যই, সাইট সিং করছি, আমরা পতেঙ্গা করছি অনেক। পুরো টিম গিয়েছিলেন? হ্যাঁ, ফুল টিম। ঠিক আছে, দোয়া করবেন। আজকে ঈদের দিন আপনাদেরকে কষ্ট দিয়ে দেশ থেকে বিদেশে নিয়ে আসলাম, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আশা করি আপনাদের জব প্লেস অনেক সুন্দর হবে, আর জীবনটাও অনেক কর্মময় হবে। আর আপনার আগামীর জীবন, আগামীর পথ চলা এবং আগামীর স্বপ্ন যেন পূরণ হয়, এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই। আমরাও দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, অবশ্যই। আপনার জন্য শুভকামনা রইল। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি